জেলদার আওতায় রয়েছেন। আমাদের মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটগণ এবং পুলিশ শর্ত দেওয়া হয়ে থাকে। কাজেই আমরা মোটা দাগে দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে নিশ্চিত করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম খান। তিনি জানিয়েছেন, কোনো জেলায় অতিরিক্ত সারের প্রয়োজন হলে চাহিদাপত্র দেওয়া সাপেক্ষে দ্রুত তা বরাদ্দ দেওয়া হবে। শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রাজশাহী বিভাগের মোট ৮ জেলার সারের ডিলার ও কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম বজলুর রশিদ উপস্থিত ছিলেন। সারের বাজার পরিস্থিতি ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে কঠোর বার্তা দিয়ে কৃষি সচিব মোহাম্মদ সেলিম খান বলেন, দেশে সারের কোনো সংকট নেই। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সারের সিন্ডিকেট পুরোপুরি ভেঙে দিতে চাই। তিনি আরও স্পষ্টভাবে জানিয়ে দেন, সার নিয়ে কোনো ধরনের অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না। এছাড়া সীমান্ত দিয়ে সার পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড প্রবর্তন করেছেন, যেখানে 10টি সেবা অন্তর্ভুক্ত রয়েছে। যে 10টি সেবা কৃষকেরা, এর মধ্যে অন্যতম হচ্ছে ন্যায্য মূল্যে কৃষি পণ্য উপকরণ, কৃষকদের জন্য প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ ব্যবস্থার সেবা পাওয়া, কৃষি বিমা, মোবাইলের মাধ্যমে বালাইনাশক সাজেশন পাওয়া এবং আবহাওয়ার তথ্য পাওয়া। এই যে 10টা সেবা, এই 10টি সেবা কৃষক কার্ডে অন্তর্ভুক্ত করে আমরা পাইলটিং প্রোগ্রাম করেছি। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী গত 14 এপ্রিল সেটা উদ্বোধন করেছে টাঙ্গাইলে। এখন আমাদের সারা দেশব্যাপী পাইলটিং চলছে 500টি উপজেলায়। আমাদের আজকের যেই বিষয়, এই বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে আমরা জেলা প্রশাসক মহোদয়দের কাছ থেকে এবং আমাদের যারা জেলা পর্যায়ে ডিডি রয়েছেন তাদের কাছ থেকে আমরা সার ব্যবস্থাপনার সংক্ষিপ্তভাবে শুনবো যে এখানে কোনো ত্রুটি আছে কিনা, কোথাও সমস্যা আছে কিনা। আমরা সমস্যাগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। সমস্যাগুলো আমরা ঢাকায় ফিরে গিয়ে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এবং আরেকটি বিষয়, এখানে ডিলারবৃন্দরা আছেন, এখানে আমাদের কোনো সমন্বয়ের কোনো অভাব রয়েছে কিনা। বিশেষ করে আমি বলবো, আমাদের ডিলারদের সাথে আমাদের যে ডিএই কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে কোনো সমন্বয়ের অভাব রয়েছে কিনা। এবং এখানে আমরা যেটা দেখে থাকি, এখানে এটা গোপনের কিছু নেই। যদি কোনো ধরনের কেউ মোটিভেশন থেকে, যদি কেউ কোনো ধরনের সরকারকে বিব্রত করার জন্যে, যদি কোনো ধরনের সার ব্যবস্থাপনার মধ্যে কোনো বলবো যে তাদের যদি অসৎ উদ্দেশ্য থেকে থাকে, সেটা আমরা কোনোভাবেই হতে দেব না। সরকার কোনোভাবেই সেটা হতে দেবে না। এবং আমরা সেই বিষয়টাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আজকের এই সভায় আমরা সেই সিদ্ধান্তগুলো নেব। এবং আগামী দিনে কৃষক এবং কৃষির জন্যে সরকার যে সকল পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপগুলো আমরা সুচারুরূপে সবাই মিলে একটি দেশের জন্যে, আমরা আমাদের দেশের জন্য, আমার দেশের মানুষের জন্য, এই কৃষির জন্য, যেই কৃষিতে এখনও পর্যন্ত আমাদের 12% জিডিপি আসে এখান থেকে, এবং যেখানে আমাদের শ্রমশক্তির 45% এর সাথে নিয়োজিত, সেখানে আমরা কোনোভাবেই কোনো ধরনের অস্থিরতা, কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দিতে পারি না। আপনাদের আরেকটা বিষয় বলতে চাই, আমাদের সারের প্রাপ্যতা যথেষ্ট রয়েছে, কোনো ধরনের ক্রাইসিস নেই। আমি আবারও বলছি, মিডিয়ার ভাই যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমাদের সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমাদের সারের প্রাপ্যতা বরাদ্দ যদি আরও লাগে আমরা সেটাও দিতে পারবো। আমাদের সারের কোনো ক্রাইসিস নেই। কিন্তু সার বন্টনের ক্ষেত্রে যেন কোনো ধরনের ক্রাইসিস তৈরি না হয়, কোনো ধরনের যেন মোটিভেটেড ক্রাইসিস তৈরি করা না হয়, সেই বিষয়টাই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। আরেকটা বিষয়, এখানে বিজিবির প্রতিনিধি মহোদয় আছেন, আমি তাকেও বলবো, বিশেষ করে আমাদের সার পাচার একটা প্রবণতা রয়েছে সীমান্ত জেলাগুলোতে। আমি আপনাদের অনুরোধ করব, আমরা গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র দিয়েছি, আমরা আপনাদের কাছে অনুরোধ থাকবে যেন সীমান্ত দিয়ে কোনো সার